নমস্কার বন্ধুরা, রিনার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাচ্ছি মিক্স পোলাও রাইস। তার জন্য নিয়েছি চাল, 250 গ্রাম চাল নিয়েছি। তাকে ভালো করে ধুয়ে নিয়েছি। ভালো করে ধুয়ে এটাকে একটু জলটা ঝরিয়ে নেওয়া হয়েছে। আর তারপরে নিয়েছি আলু, টমেটো, পেঁয়াজ আর আদা গ্রেট করে নিয়েছি। আর নিয়েছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা একটু চিড়ে নিয়েছি। আর ফোড়নের জন্য নিয়েছি এলাইচি, আর একটা বড় এলাইচি নিয়েছি, দালচিনি নিয়েছি, আর নিয়েছি স্টার ফুল। এর মধ্যে জয়িত্রীও দিতে পারেন, গোলমরিচও দিতে পারেন, আর শুকনো লঙ্কাও ফোড়ন দেওয়া যায়। এগুলো সব কিছু দিলে আর একটু ভালো হবে। আমার কাছে ছিল না তাই দিইনি। আর নিয়েছি মিট মশলা আর লঙ্কা গুঁড়ো নিয়েছি। এবারে একটু ধনিয়া গুঁড়ো লাগবে। আর 4টে ডিম আমি সেদ্ধ করে নিয়েছি। এগুলো কেটে ওর মধ্যে দিতে হবে। তেল 2 চামচ দিয়েছি। আর দেবো একটু ঘি, 2 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা দিলে স্বাদটা খুব ভালো আসে। এবার একে একে ফোড়নগুলো দিয়ে দেবো। দিচ্ছি দালচিনি, স্টার ফুলগুলো দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি ছোট এলাইচি, একটা বড় এলাইচি দিলাম, আর 4টে ছোট এলাইচি দিয়ে দেবো। আর দেবো অল্প জিরা, গোটা জিরা দিয়ে দিচ্ছি। এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে পেঁয়াজটা দিয়ে দেবো। ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজটা দিয়ে দেবো। এবারে পেঁয়াজটা হালকা একটু ভেজে নেব। তারপরে বলি, আপনারা কে কোথা থেকে দেখছেন? যদি ফেসবুক থেকে দেখেন তাহলে লাইক শেয়ার করে দেবেন। আর যদি আমার ইউটিউব চ্যানেলটা থেকে দেখছেন একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর দিলাম একটু নুন, অল্প নুন দিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হবে, নরম হয়ে যাবে। আর বেল আইকনটা একটু টিপে দেবেন। এখন আলুগুলো সব দিয়ে দিচ্ছি। পেঁয়াজের সঙ্গে আলুটাও ভাজা হবে। লো টু মিডিয়াম আঁচে ভাজবেন, তাহলে আস্তে আস্তে আলুগুলোও নরম হয়ে আসবে।
একবার আপনারা বানিয়ে দেখবেন কেমন লাগছে। খেতে খুবই টেস্ট হয়। সয়াবিনগুলো ধুয়ে নিয়েছিলাম, সয়াবিনগুলো দিয়ে দিলাম। এবার একে একে সব দিয়ে দেব। দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা, আপনারা কুচিয়েও দিতে পারেন, কুচিয়ে দিলে আরও বেশি ভালো হয়। আদা গ্রেট করা দিয়ে দিলাম, তেজপাতাটা দিয়ে দিচ্ছি। তেজপাতাটা আগে দিইনি, পরে দিলে একটু ঘ্রাণটা গন্ধটা খুব ভালো হয়। এরপরে দেব টমেটো। এবার সব একসঙ্গে মিশিয়ে নেব। একে একে মশলাগুলো দিতে হবে। দেব একটু লবণ, এবার স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। একটু হলুদ দিয়ে দিলাম 1 চামচ। লাল লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম স্বাদ মতো। যে যেরকম ঝাল খান তারা সেরকম দেবেন। কেন কি কেউ কেউ তো ঝাল খান না, কেউ কেউ ঝাল খায় খুব বেশি, আমি একটু ঝাল খাই। একটু ধনিয়ার গুঁড়ো দিলাম। এবার দেব মিট মশলাটা, এটাও ওই 1 চামচের মতনই দিলাম। এবার সব অল্প জল দেব, জল দিয়ে মিশিয়ে নেব, কেন মশলা নাহলে পুড়ে যাবে, তার জন্য অল্প জল দিয়ে দেব। একটু চিনি দিয়ে দিলাম স্বাদটা ব্যালেন্স করার জন্য। ওখানে জল দিয়ে দেবো। জলটা নেবেন কিন্তু একদম গরম জল, কেন কি গরম জলটা দিলে খুব ভালো হয়। 1 কৌটো চালের সঙ্গে 3 গ্লাস জল দিয়েছি। চালটা দিয়ে দিই, ধুয়ে রাখা চালটা এখন দিয়ে দিচ্ছি। এগুলোর সঙ্গে একটু ভাজা ভাজা করে নেব। এই রান্নাটা আপনারা কে কীরকমভাবে খেয়েছেন বা খাননি আমাকে একটু কমেন্ট করে জানাবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি কেউ না খেয়ে থাকেন তাহলে একবার রান্নাটা করে দেখবেন। শর্টে রান্না, 10 থেকে 15 মিনিটে রান্নাটা হয়ে যাবে, খুব ভালো লাগে খেতে। আমি তো আমার কাছে অন্য চাল ছিল না, আমি সেদ্ধ চাল দিয়েই করেছি। তবে আপনারা গোবিন্দভোগ চাল নিতে পারেন বা বাসমতি রাইস নিলে আরও ভালো হয়। বাসমতি চাল দিয়ে করলে খুব বেশি ভালো হয়। পোলাও তো পোলাওয়ের মতনই হয়,
পোলাও তো অনেক রকম খেয়েছেন, একবার এই রকম বানিয়ে খাবেন। এবার গরম জলটা দিয়ে দেব। 250 গ্রাম চালে 750 গরম জল। আমাদের বাড়ির ছেলেমেয়েরা এরকম রাইসটা খেতে ভীষণ ভালোবাসে। আপনাদের বাড়ির ছেলেমেয়েরা বা আপনারা কীরকম কে খেতে ভালোবাসেন একটু বলবেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন আর শেয়ার করে দেবেন। দেখুন জলটা অর্ধেকটা টেনে এসছে। এখন নেড়ে চেড়ে সিদ্ধ ডিমগুলো আমি একটু সুতো দিয়ে কেটে রেখেছিলাম, সেইগুলো একে একে দিয়ে দেব। দেখুন আমি টুকরো টুকরো করে নিয়েছি। এবারে একে একে দিয়ে দিচ্ছি। ডিমগুলো দিয়ে বেশি নাড়তে নেই, নাড়লে ডিমগুলো ভেঙে যাবে। তার জন্য এগুলো সাজিয়ে দিয়ে আস্তে আস্তে উপর দিয়ে আস্তে আস্তে অল্প অল্প করে তুলে দেব। সাইড থেকে অল্প অল্প তুলে দেব। তাহলে ডিমগুলো একটু মিশবে। এবার আমি ঢেকে দেব, ঢেকে দমে হতে দেব। একদম লোতে দিয়ে 5 মিনিট রেখে দেব। তাহলেই তারপরে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিতে হবে। দেখুন ঢাকনা খুলে দিয়েছি। এখন দেখুন কত সুন্দর ঝরঝরা হয়েছে, একটার সঙ্গে একটা মিশবে না, খেতেও ভীষণ সুস্বাদু হয়। এবার যদি ওপর দিয়ে একটু ঘি ছড়িয়ে দেন আর একটু গরম মশলা দিয়ে দেন, দিয়ে একটু ঢেকে রেখে দেবেন না, গ্যাস বন্ধ করে, খুব সুন্দর হয়ে যাবে। এইরকম নতুন নতুন রেসিপি নিয়ে আগের ভিডিওতে চলে আসব। আপনাদের এইরকম যদি একটু ভালোবাসা দিয়ে সাথে থাকেন তাহলেই খুব ভালো হয়। নমস্কার।